যেদিন মন্ত্রিসভার শপথ নিল, ঠিক সেই দিন কেন বেগম খালেদা জিয়া হাসপাতাল ছেড়ে বাসায় আসলেন, ঠিক সেই দিনই কেন কার্যালয়ে এভাবে তালা ভেঙে ঢোকা হলো, তার আগে না কেন? প্রায় 2.5 মাস বন্ধ থাকা বিএনপির কার্যালয়ের তালা ভেঙে ফেলার চিত্র। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো যেদিন মন্ত্রিসভা শপথ নিলেন সেই দিন কেন বেগম খালেদা জিয়া হসপিটাল থেকে বাসায় আসলেন, এ নিয়ে কি তথ্য দিলেন মোস্তফা ফিরোজ ভাই। আর এইদিকে তালা ভেঙে কার্যালয়ে ঢুকে কি বললেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। 7ই জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগের ভেতরে যেমন সরকার গঠন, স্বতন্ত্র বনাম নৌকার যে দ্বন্দ্ব বিবাদ সংঘাত, সেটা নিয়ে যেমন একটা উদ্বেগ উৎকণ্ঠা আছে, তারাও যেমন খুব দ্রুত এই পরিস্থিতির একটি নিয়ন্ত্রণ চাচ্ছেন বা মূল্যায়ন চাচ্ছেন, তেমনি বিএনপিতেও কিন্তু একই রকম ভাবে অন্য একটি পরিস্থিতি। সেই পরিস্থিতি দুই রকম। যেদিন মন্ত্রিসভার শপথ নিল, ঠিক সেই দিন কেন বেগম খালেদা জিয়া হাসপাতাল ছেড়ে বাসায় আসলেন, ঠিক সেই দিনই কেন কার্যালয়ে এভাবে তালা ভেঙে ঢোকা হলো, তার আগে না কেন? ঠিক ওই দিনই কেন কাকতালীয়ভাবে দুটি ঘটনা মিলে গেল? একদিকে মন্ত্রিসভার শপথ, অন্যদিকে হচ্ছে বেগম খালেদা জিয়ার বাড়ি ফেরা আর কার্যালয়ের তালা খোলা। এটার সাথে কি সম্পর্ক আছে? পুলিশ বলছে যে না, তারা তো তালা দেয়নি। তাহলে যদি তালা না দিয়ে থাকে তাহলে এই তালা খোলার আরো আগে উদ্যোগ নেওয়া হলো না কেন? এগুলি নিয়ে কিন্তু দলের ভেতরে বাইরে বেশ আলোচনা হচ্ছে নেতা কর্মীদের মধ্যে, কিন্তু এর ঠিক প্রপার উত্তর কিন্তু তারা পাচ্ছে না। অন্যদিকে একটি আলোচনা চলছে যে এই আন্দোলনের মধ্যে দিয়ে যে বিএনপি তো নির্বাচনে অংশ নিল না, সেটা ব্যাপারে অধিকাংশই হয়তো একমত সুধীজনরা, যে এটা একটা সঠিক সিদ্ধান্তই ছিল, যে এইভাবে নির্বাচনে না যাওয়াই ভালো। কিন্তু আন্দোলনে কি সবাই অংশ নিতে পেরেছে সমানভাবে? কেউ কি লুকালো, কেউ কি পালিয়ে গেল? মাঠ পর্যায়ে যারা আন্দোলন করলো তারা কি আসলে মূল্যায়িত হচ্ছে, নাকি যারা সবসময় কমিটি বাণিজ্যের মধ্য দিয়ে সুবিধাজনক অবস্থায় থাকে তারাই আবার দেখা গেল আন্দোলনের সময় তারা গা ঢাকা দিল? এসব নিয়েও কিন্তু দলের ভেতরে তোলপাড় চলছে। আমি জাস্ট যেই কথাগুলো আসছে আমার কানের মধ্যে আমি সেগুলি এক্সপ্রেস করছি। আমার কাছেও সঠিক ব্যাখ্যা নেই, কেননা আমি বিএনপি রাজনীতির সাথে সরাসরি কোনো দিন জড়িত না, রাজনীতির সাথে যুক্ত কিন্তু কোনো দলের সঙ্গে না। কিন্তু যেহেতু নির্বাচন নিয়ে আমার একটা অবস্থান ছিল, আমি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছিলাম অনেক নাগরিকের মতন আমিও। সুতরাং সেই লক্ষ্যে আমি কথা বলেছি, আলোচনা করেছি। সুতরাং অনেকেই মনে করে বোধহয় আমি বিএনপি সম্পর্কে হয়তো অনেক বেশি জানি, আবার অনেকে মনে করে যে আমি বোধহয় একেবারে আমেরিকা কখন স্যাংশন দেবে না দেবে সেটাও বোধহয় জানি। অনেকে জিজ্ঞাসা করেন কৌতূহলবশত, ওই বলে যে সাংবাদিকদের কাছে অনেক তথ্য থাকে, সেই হিসেবে আর কি। তো যাই হোক, আমি এই বিষয়গুলো তুললাম এই কারণে যে বিএনপি নেতৃবৃন্দ যাতে এই ব্যাখ্যাগুলো দেন যে কেন ঠিক শপথের দিন কার্যালয় খুলতে হলো, কেন শপথের দিন বেগম খালেদা জিয়া বাসায় ফিরলেন। তো এখানে অন্য একটা আলোচনা যেটা প্রথম আলো করেছে, যে বিএনপির এই অবস্থা নিয়ে যা ভাবছেন তৃণমূলের নেতাকর্মীরা। মূল ফটকের তালা ভেঙে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের দ্বিতীয় দিন গতকাল শুক্রবারও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে এসেছেন। তাদের বেশিরভাগ আলোচনার বিষয়বস্তু ছিল বিএনপির আন্দোলন ও সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিএনপির লাভ ক্ষতি নিয়ে তর্ক বিতর্ক করছেন কেউ কেউ কার্যালয়ের নিচতলায় দাঁড়িয়ে ছবি ও সেলফি তুলছেন। এই নেতাকর্মীদের কেউ মনে করছেন নির্বাচনে লোকজন ভোট দিতে যায়নি, এটাই বিএনপির অর্জন। আবার কেউ বলছেন মানুষ ভোট দিতে না গেলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, কর্মসূচি ঘোষণার পর কেন্দ্রীয় নেতাদের অধিকাংশই মাঠে ছিলেন না। এমন পরিস্থিতির জন্য দায় জ্যেষ্ঠ নেতাদের নিতে হবে। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে 28 অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ ডেকেছিল। সারা দেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সেদিন এলাকায় সমবেত হয়েছিলেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের
সংঘর্ষে ওই মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর সংঘর্ষের ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের অনেকে গ্রেপ্তার হন। এর রেশ ধরে সারা দেশে বিএনপির কয়েক হাজার নেতা কর্মীও গ্রেপ্তার হন। এর মধ্য দিয়ে 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রায় 2.5 মাস বন্ধ থাকা বিএনপির কার্যালয়ের তালা ভেঙে ফেলার চিত্র। স্লোগান দিতে দিতে ভেতরে ঢোকেন নেতাকর্মীরা। বাতি জ্বলতে শুরু করে একের পর এক। আমরা আজকে এই কার্যালয়ে ঢুকেছি তালা ভেঙে। আমরা আমাদের এই অফিস, আমরা নেতাকর্মীরা সবাই এখানে এসছেন। এখন সব পরিষ্কার করা হবে। ধুলোবালি অনেক জমেছে, সেগুলো পরিষ্কার করে পুরোপুরিভাবে এখন কার্যক্রম চলবে। করেন না আপনার মাস্ক করছি মাস্ক খুলেন মাস্ক লাগাই দেন। চিনা জানা কিছু না। লাইভ একটু পরে যাবো। আমরা ব্যাকপ্যাকটা সাথে নিয়ে ভিতরে আছে। আরে ভাই তুমি, আমি তো কাজে আছি নাকি? কি করতেছ? আমাদের এখানে ক্যামেরা আছে। ভাই আপনি কি সবাই দাঁড়ান ভাই, জাহিদ ভাই সবাই দাঁড়ান। ফটোতে দেখবেন একটু পর। আমি ভিতরে আছি, আমি রিপোর্টার হিসেবে বাইরে নাই, ভিতরে আছি, বাইরে নাই। আমি বাইরে ব্যাকপ্যাক ফিট করা নামটা ওমান ভাই। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। দেখতে পাচ্ছেন আমি আছি। সবার আগে সরাসরি ভাইয়া ব্যাগ ঘুমটা কই? গেট থেকে বেরোচ্ছে। আমি ম্যাডামের গাড়িতে আমি ওর কোনটা স্যার এখানে গেলাম।
তা আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তা আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।